ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে। বহু বছর ধরে ছায়া যুদ্ধে লিপ্ত থাকার পর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ প্রথমবারের মতো সরাসরি সংঘাতে লিপ্ত হল। ইসরায়েলের সশস্ত্র ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। মধ্যপ্রাচ্য সংঘাত এক নতুন অস্থির পর্যায়ে প্রবেশ করেছে। প্রথমবারের মতো ইরানের মাটি থেকে ইসরায়েলে হামলা এক ঐতিহাসিক ঘটনা। সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনার শোধ নিচ্ছে তেহরান। আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানিয়েছেন, 200-র মতো ঘাতক ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান এবং এর বড় অংশই ইসরায়েল ও অঞ্চল জুড়ে তার মিত্ররা রুখে দিয়েছে। তিনি জানিয়েছেন, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং এটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে ইরান জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় এই হামলা চালানো হয়েছে। তেহরান বলছে, এই পদক্ষেপটি দামেস্কে ইসরায়েলের হামলার একটি বৈধ প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে। জাতিসংঘে ইরানের মিশন তার বিবৃতিতে জানিয়েছে, 2024 সালের 14 এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে একটি ধারাবাহিক সামরিক হামলা চালিয়েছে। দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় ইহুদিবাদী সরকারের আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তা জাতিসংঘ ঘোষণার 51 নম্বর ধারা অনুযায়ী সম্পূর্ণ বৈধ। জাতিসংঘে নিযুক্ত ইরান মিশন একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, যদি ইসরায়েল সরকার আরেকটি ভুল করে তাহলে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে উল্লেখযোগ্য মাত্রায় ভয়ঙ্করতর। বিবৃতির শেষাংশে বলা হচ্ছে, এই সংঘাত হচ্ছে ইরান ও দখলদার ইসরায়েল সরকারের মধ্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেন এই সংঘাত থেকে নিজেকে দূরে রাখে। এর আগে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন গত বৃহস্পতিবার জানিয়েছিল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার নিন্দা জানালে তেহরানের পক্ষ থেকে প্রতিশোধ নেয়ার প্রয়োজন হতো না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মিলে তিনি পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তার মতে, অভিযান শেষ হয়ে যায়নি, আমাদের সতর্ক থাকতে হবে এবং আইডিএফ ও হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনার প্রতি মনোযোগী থাকতে হবে। আমরা সফলভাবে হামলার ঢেউ প্রতিহত করেছি। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল ইরানের ড্রোন হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের বিরুদ্ধে ফ্রন্ট খুলেছে ইরান। এদিকে ইরান ও ইসরায়েলের উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানের কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ঠিক এমন সময়ই পুতিনের এই হুমকি এলো। পুতিন বলেছেন, বাইডেন ইসরায়েলকে সমর্থন করলে আমরা বসে থাকব না, আমরা ইরানকে সমর্থন করব।